এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী পাক জবানে জানিয়েছিলেন বাবা সাহাবীরা, সুদের লেনদেন শুরু হয়ে যাবে যখন ঘরে ঘরে, আমার উম্মত উম্মতিদের ভিতর থেকে প্রথম ঈমানি সম্পদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা, আল্লাহর ভয় করা ঈমানের অঙ্গ, আল্লাহর ভয় করা ঈমানের অঙ্গ। এই ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় ওদের ভিতরে আর থাকবে না। সুদের কারবারকারীরা আল্লাহকে ভয় পায় না। সুদখোর নামাজ আদায় করতে পারে, রোজা আদায় করতে পারে, সুদখোর হজ করতে পারে, ওর ইবাদত আল্লাহ দরবারে কবুল হয় না। সুদখোরের আজকাল সব যাকাত দেয়। আমি কি ভুল বকতিস নাকি বলে? বড় বড় সব এলাকার সুদখোর লটারি করে এখন সব দান করতেছে, আর আমরা সব হুজুররা ধরে নিচ্ছি, বড় বড় মাদ্রাসা বানাচ্ছি। বললেই বলবেন শাহনাজ উল্টো পাল্টা বলে। কথাটা ঠিক বলিস না ভুল বলেছি? সুদখোরের যদি নামাজ না থাকে, সুদখোরের যদি রোজা না থাকে, সুদখোরের যদি দান না থাকে, এই মুসলমান মোল্লা সুদখোরের কাছ থেকে টাকা নিস কি করে বললেই খারাপ। আল্লামা মাইহিন, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া আমিনিয়া বলে একটি কিতাব লিখেছে, 8টা খণ্ডে বিভক্ত কিতাবটা বাংলায়। ও বাবাজি মুসবায়ে ফতোয়া আমিনিয়াটা খুলে দেখবেন। হুজুর কেবলা জানিয়ে দিলেন সুদখোরের সঙ্গে মুসাফা করা যায় না, সুদখোরের সঙ্গে লেনদেন করা যায় না, সুদখোরের সঙ্গে আত্মীয়তা করা যায় না। সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, ও জানাজা নামাজটা নামাজি 5 ওয়াক্ত নামাজি পড়তে পারে না। সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, মুসলমান সাধারণ যাদের কবরস্থান রয়েছে, কবরস্থানে দাফন করা যায় না। শত্রু বাড়বে না কমবে গো? কথা বলছেন না কেন? আপনারা দেখে যাচ্ছেন নাকি বলেন? আপনারা আমার এর আগে দেখেছেন ভাঙড়ের মানুষ শাহনাজকে দেখি? মানে আমি দাওয়াতের আশায় যেখানে এসে বসে ওয়াজ করছি, এ নিয়ত কোনোদিন করবেন না, করলে এসব কথাবার্তা বলতে পারবো না। তো কালকে পর্যন্ত বেঁচে থাকবো এই গ্যারান্টি কার্ড আমার কাছে নেই। আপনাদের কাছে আছে নাকি? কথা বলছেন দেখেন। প্যান কার্ড বেরিয়েছে, ভোটার কার্ড বেরিয়েছে, আধার কার্ড বেরিয়েছে, স্বাস্থ্য সাথী বেরিয়েছে, ও নজনেরা বহু কার্ড বেরিয়েছে, হায়াতের কার্ড বেরোয় না। আছে হায়াতের কার্ড আছে বাপ? এত চালাকিপনা কিসের? ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীরা, মা বোনেরা, ঈমানের একটি অঙ্গ হলো আল্লাহকে ভয় করে চালাও। আল্লাহর ভয় যদি আমি শাহনাজের ভিতরে থাকে, আমার জবান দিয়ে আমি মিথ্যা কথা বলতে পারবো না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, আল্লাহর ভয় যার ভিতরে আছে কোন মানুষকে ঠকাতে সে পারবে না। আল্লাহর ভয় যার ভিতরে আছে ওই মানুষটা কোনোদিন কোনো মানুষের সঙ্গে আপনার প্রতারণা করতে পারবে না। আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে থাকে, ওই মানুষটা বিনা কারণে কোনো মানুষের বিরুদ্ধে তহমত দিতে পারবে না। আল্লাহর ভয় যদি ভিতরে থাকে বান্দা, পৃথিবীর কোন নেতা মন্ত্রীর ভয় পাবে না। জোরে বলুন, আরেকটু জোরে হবে না? আল্লাহর ভয় না থাকার কারণে আমাদের নেতা মন্ত্রীদের ভয় লাগে, পুলিশ প্রশাসনের ভয় লাগে। আজান হচ্ছে এই গ্রামেই?
তোর ওপরে যদি ত্রুটি থাকে আমি আল্লাহ ভিতরে রসিলায় ওপরে ত্রুটিগুলো মাফ করে দেব। ভয় ভয় ওটা বাইরে থাকে না ভেতরে? কথা বলে না কেন? ভয় ভিতরে থাকে না বাইরে? নামাজ, আমরা নামাজ আদায় করি, আসল নামাজ তো হয় আমাদের অন্তরে, আসল নামাজ তো আমরা পড়ি অন্তরে। বাহ্যিক রুকু সিজদা কিয়াম কেরাত এগুলো আমরা পড়ি তো বাহ্যিক, এগুলো হলো আমাদের বাহ্যিকটা বহিঃপ্রকাশ। ও নজরেরা যুবকেরা, জোহরের নামাজ আদায় করতে এসে যদি আসরের নিয়তে নামাজ আদায় করে, জোহরের নামাজ কি হয়েছে? কথা বলছেন না কেন? এসছেন জোহরের নামাজ আদায় করতে আর আসরের নিয়ত করে নামাজে দাঁড়িয়েছেন, নামাজ হবে তো? আরে সেই তো নামাজ পড়লেন, অসুবিধা কি আছে? সেই 4 রাকাতই ঝেড়েছেন নিয়ত। ওই জন্য বুখারীর রিওয়ায়াতে প্রথম একটি হাদিস পেশ করেছেন ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই অন্তরের উপরে ডিপেন্ড করে সমস্ত কাজ। একবার জোরে বলবেন না? একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী দোজাহানের বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, শুনে নাও, জেনে নাও, এমন একটা দিন আসবে, সময় আসবে, আমার উম্মতেরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, দাড়ি রাখবে, টুপি পরবে, জুব্বা পরবে, বড় 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 কালারফুল মসজিদ বানাবে, হাজি হবে, ওমরাকারী হয়ে যাবে, মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে, আল্লাহকে ভয় করনেওয়ালা মুসলমান পাওয়া যাবে না। বিশ্বনবী কি বলছে? আল্লাহকে ভয় করে চলনেওয়ালা কি পাওয়া যাবে না? বলো বলো বলো। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, 4 ইমামের এক ইমাম, ইমামের ইমাম, হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা, ফিকহ শাস্ত্রের আবিষ্কারক হযরতে আল্লামা শাহ সুফি নোমান বিন সাবিত, হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ফিকহ শাস্ত্রের আবিষ্কারক যিনি, আল্লাহকে কতটা ভয় করে ছিলেন হযরতে বিশ্বের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাপড়ের ব্যবসা করতেন, কাপড়ের ব্যবসা। আল্লাহর ওলি হযরতে বিশ্বের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাপড়ের দোকান ছিল। হুজুর কাপড়ের খরিদ্দারের কাছে কাপড় বেচলেন, একটা কাপড় বিক্রয় করলেন, খরিদ্দার অত্যন্ত ভালোবাসে হুজুরকে, মহব্বত করে, হুজুরের দোকান থেকে কাপড় ক্রয় করে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে গিয়ে কাপড়টা স্ত্রী দেখলেন, কালার পছন্দ হয়েছে, লম্বা চওড়া সব পছন্দ হয়েছে, কিন্তু এই কাপড়ের ভিতরে একটা নালি ফোড় দেখা গিয়েছে। বিশ্বের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি দোকানে এসে দোকানদারের সামনে হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দোকানের সামনে এসে খরিদ্দার মুরিদ চিন্তা করছে, হুজুরকে যদি আমি কাপড়টা ফিরিয়ে দিই, হুজুর কষ্ট পেয়ে যাবে, মনে দুঃখ পেয়ে যাবে, কাপড়টা ফেরাবো কি ফেরাবো না? যদি না ফেরায় করে বিবির কাছে মন পাওয়া যাবে না, হুজুরকে যে কোনো প্রকারে কাপড়টা চেঞ্জ করতে বলি। হুজুর এই চিন্তা দিয়ে হুজুরের দোকানের সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কিবলা সালামের জবাব দিলেন,
দিলেন, কি ব্যাপার বাবা, হাতে ওটা কি? হুজুর, আপনার দোকান থেকে কাপড় ক্রয় করেছিলাম, এই কাপড়টা সব ভালো রয়েছে, কিন্তু এর নালি ফড় ভিতরে দেখা দিয়েছে বলে আমার বিবি কাপড়টা নিলেন না। আমার বিবিকে বোঝানোর চেষ্টা করলাম, নিলেন না। হুজুর, আপনি যদি আমার কাপড়টাকে চেঞ্জ করে দিতেন খুশি হতাম। এটা তো সিম্পল ব্যাপার না? ভাঙড়ের বাজারে এটা করেন না? করেন না? আমরাও করি। হুজুর মানে বিবি যা বলে যে তাই শোনে, তা তো না। কবরের খবর মুর্দা জানে। কথা বলছেন না এখানে? ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা বোনেরা, বিশ্বের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কাপড়টা হাতে নিয়ে দোকানের সমস্ত কাপড়ের দিকে তাকিয়ে ঝরঝর 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 করে কাঁদতে শুরু করলে। আল্লাহর ওলির কান্না দেখে হুজুরের মুরিদান কাঁদতে শুরু করলে। হুজুরকে কষ্ট দিয়ে ফেললাম, হুজুরকে আঘাত দিয়ে ফেললাম, আমার নসিবে না জানি কি খারাপই আছে। এ নওজোয়ানেরা, বাগানাইট গ্রামের মুসলমানেরা, বিশ্বের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতেছেন। হুজুরে কান্না থামে না, চোখ ভরা পানি হুজুরে দেখে মুরিদ সহ্য করতে পারেন না। হুজুর, বেয়াদবি নেবেন না, আপনি কাপড়টা আর ফেরাতে হবে না। হুজুর, ওই কাপড়টা আমাকে দিই, আমি আমার বিবিকে যে আলিয়াকে বোঝাবো, কাপড়টা তাকে আমি দিয়ে দেব। হুজুর, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি সইতে পারি না। এ নজনে যুবকেরা, বিশ্বের ইমাম ইমামে আযম আবু হানিফা নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময় দোকানদারকে বলেছে, খরিদ্দারকে বলেছিলেন, ও বাবা খরিদ্দার, তোমাকে আমি কাপড় ফিরিয়ে দেব, এই জন্য কাঁদি না। আমার দোকানে অনেকগুলো কাপড় রয়েছে, যা খুশি তুমি চেঞ্জ করে নিয়ে যেতে পারো, আমি তোমাকে কাপড়টা ফিরিয়ে দিতে আমার অসুবিধা নয়, চেঞ্জ করে দিতে অসুবিধা নয়। ও আল্লাহর বান্দা, আমি নুমান বিন সাবিত কাঁদি, আমি নামাজ আদায় করি, রোজা আদায় করি, হজ আদায় করেছি, কোরআন তেলাওয়াত করি, তাসবিহ তাহলিল করি, আল্লাহ জিকির করি, নবীর উপর দরুদ শরীফ পড়ি। ও আল্লাহর বান্দা, আমি দুনিয়ার জমিনে বেঁচে রয়েছি, ইবাদত বান্দেগি যতটুকু পাচ্ছি করছি আল্লাহর সন্তুষ্টি চিত্তে। ময়দানের মাশরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আমাকে বলে দেয়, ও আমার বান্দা নুমান বিন সাবিত, অমুক রাতের ইবাদতটা আমি আল্লাহর পছন্দ নয়, আমি সেদিনে আমার এই একটা রাতের ইবাদতটা কোথা থেকে চেঞ্জ করব? কে আমায় চেঞ্জ করে দেবে? আমার দোকানে অনেকগুলো কাপড় আছে, তোমাকে চেঞ্জ করে দেব, সমস্যা মিটে যাবে, কিন্তু আমি আবু হানিফা হাসরের মাঠে ময়দানের মাশরে এক রাতের ইবাদত যদি আল্লাহর পছন্দ না হয়ে যায়, আমি ওই রাতের ইবাদতটা কার কাছ থেকে চেঞ্জ করব? এই টেনশনে, এই ভয়ে আমি আবু হানিফা কাঁদতেছি। জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভয় ভয় আলোচনা মাথায় ঢুকছে না।
দুনিয়া জমিনেতে আমরাও ভয় করছি বাবা, আল্লাহর ভয়ে নামাজ আদায় করছি, 5 ওয়াক্ত নামাজি, পারলে আবার একটু হজ করেও আসি, পারলে একটু উমরাও করে আসি, পারলে আবার দেখতে পাওয়া যায় আমরা পৃথিবীর জমিনে দান করি, মসজিদ চালায়, মাদ্রাসা চালায়, ওয়াজ নসিহত করি, আল্লাহকে এমন ভয় করি, মানুষকে ঠকাতি কম করি না। কথা বলে না, এরকম সব চাঙ্গা প্লেয়ার আছে না? না, আলেম সবাই শিরক বিদআত হারামের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন কে? মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি। মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির এই কর্ম দেখে অন্যান্য মতাবলম্বী মানুষ, আকাবির মানুষরা, আকায়েদের মানুষেরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে মুজাদ্দিদ বলে মেনে নিয়েছিলেন। একবার জোরে বলবেন না? জোরে হবে না? শুধু তাই নয়, এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত, আমরা যে আমিরে শরিয়াত বলি, এই আমিরে শরিয়াত লাকাবটা ফুরফুরার কোন হুজুর দেয়নি, ফুরফুরা হুজুরের পীরের মুরিদানরা, খলিফারা দেয়নি। এ নজনেরা, যুবকেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমরা যাদেরকে আহলে হাদিস বলি, আমরা যাদেরকে সালাফি বলি, যারা নিজেদেরকে আহলে হাদিস সালাফি বলে দাবি করে, এনাদের জানারা গুরু, তাদের ভিতরে একজন ছিলেন হাসান আলী। তিনি কি করেছিলেন? মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে পত্রিকায় তিনি ধারাবাহিকভাবে লিখেছিলেন, বাংলার আবু বকরকে শুধু মুজাদ্দিদ বলা যায় না, বাংলার আবু বকর কোনো আমিরে শরিয়াত। জোরে বলবেন না? আমিরে শরিয়াত লাকাব দেওয়া কার? অন্য আকাবির মানুষরা, অন্য আকায়েদের মানুষরা দাদা হুজুরকে আমিরে শরিয়াত বলে মেনেছিলেন। আর আমি শাহনাজ আমার সামনে এত বড় হেডিং দেই, আমি কথা বলছেন না কেন? যে কথা বলছেন না কেন? এই সমাজে সব বেরিয়েছি না বেরিয়েনি? কথা বলেন না। আমার সামনে যদি হজ করে আসি, আল্লাহ হাজ, যদি হাফেজে 2-4 দিন পড়ে থাকি, হাফেজ, মাওলানায় যদি 2-4 দিন পড়ে থাকি, মাওলানা, মুফতিতে যদি 2-4 দিন পড়ে থাকি, মুফতি, কারিটা যদি পড়ে থাকি, কারি, আবার যদি কোন প্রতিষ্ঠান চালায়, তার পাশে আবার ডাইরেক্টর, সে মালার ভারে বৈরাগী বলনারে বাবা, সে হ্যান্ডেল ঘোরাতি ঘোরাতি সে যে ঘোরাচ্ছিল চিত হয়ে পড়ে গেছে। কথা বুঝতে পারছেন না? মেশিন স্টার্ট দেবে কি, ও সে ঘোরাতে ঘোরাতে চিত হয়ে পড়ে গেছে। এত বড় আমাদের লেখা, না দিলে বাবুর আবার রাগ হয়। বাবুর আবার বলো 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 রাগ হয়। হ্যাঁ, শাহনাজ এসছে, শাহনাজকে তুই এত টাকা দিলি, আমাকে কম দিলি কেন? আমি চাইনি বলে। কথা বলছেন না? তার মানে শাহনাজকে এত টাকা দিলি কেন? আমি চাইনি বলে। তা আপনি চান না বলে কথা আবার বলছেন কেন? আপনি তো চান না, যা দেবে ঢুকিয়ে নিয়ে পালান। কথা বলছেন না কেন? কার কি আমরা দিচ্ছি, আমরা দেবো, সেটা আমরা জানি। কথা ঠিক না ভুল জোরে বলে? আপনি বলার কে? আপনি তো আমাদের দাওয়াতি আলেম, বক্তা। নিয়ে নেন, ড্রাইভার চ, গাড়ি চ, ছেড়ে দে। এরা মানুষ না। তাহলে আপনি মানুষ?
এর জনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, আলোচনা আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম সমাজে এরকম কিছু ভাওতাবাজি মানুষ বেরিয়েছে, সমাজের বুকে এরকম চিটিংবাজ কিছু বেরিয়েছে, সমাজের বুকে এরকম কিছু পিশাচ বেরিয়েছে, গরিবের রক্ত চুষে তারা খাচ্ছে। এ নজনেরা, তাদের চোষার সাইড হলো আলাদা, তারা অন্যভাবে সাধারণ মানুষের মগজগুলো চুষে 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 খাচ্ছে। এ নজনেরা, যুবকেরা, তাদের একটা চিন্তা, সমাজে আমাকে বড় হতে হবে। এই যে চড়বড়ক শব্দ হচ্ছে, কইছে কি মাইকম্যান কই, এই যে চড়বড়ক শব্দ হচ্ছে, তার মানে কোথাও ফল্ট হচ্ছে, আর ওইখান থেকেই এখানে আগুন উঠতেছে, বুঝতে পেরেছেন তো? ও বেশি না দেরি না, আমার পরে ভাইজান উঠবেনি, ও আমার আগুন ছোটাবেন। ওই ফল্ট হচ্ছে, তার নমুনা হচ্ছে ওই চড়বড় করে আওয়াজ হওয়া, ওটা হচ্ছে সিমটম। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাই, মুজাদ্দিদুজ্জামান হক ছিলেন, মুজাদ্দিদুজ্জামানের 5 আওলাদ হক ছিলেন। চাচা যান হুজুর কেবলারা যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তানারাও হক ছিলেন। তার কারণ আমি বলছি, হক ছিলেন না, হক ছিলেন না, জীবিত থাকা অবস্থায় যারা আওড়ায় ওনারা হক নয়, ভণ্ড, ভাম, এইরকম যারা ভাষা ইউজ করেছিল, তাদের ইন্তেকালের পরে, চাচা জানরা দুনিয়া থেকে ইন্তেকালের পরে, ওই সমস্ত ফটিক চাঁদের বেটারা, ওই সমস্ত ফটিক চাঁদ মলি সাহেবরা তাদের জানাজায় গিয়ে ফিরে আসার সময় বললেন, নিঃসন্দেহে আল্লাহর ওলি ছিলেন। কথাটা ঠিক বলিস না ভুল বলিস? এরম ফটিক চাঁদ বেরিয়েছ না বেরোয়নি? এদেরকে চিনে রাখুন। দাওয়াত আমার করতে হবে না, কিন্তু আপনার মগজ ও শুষে শুষে খাচ্ছে, আপনি বুঝতে পারেননি। বলো ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, আজকে সমাজের বুকে দেখানো হয় আমরা বিরাট বড় বড় প্রতিষ্ঠান চালাচ্ছি, আমরা বিরাট কিছু করছি, সমাজে আমরাই করছি, সমাজের বুকে আমরাই করছি, আর কেউ করে না, আর কেউ করতে পারবে না। আমরাই হলাম হায়ার এডুকেটেড, আমরা হলাম বিরাট শিক্ষিত, আমরা শরিয়াতের পণ্ডিত। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, সিলসিলার এমন আল্লাহর আলেমে দ্বীন, স্কলার এখনো আল্লাহ দুনিয়ার জমিনে, এই বাংলার জমিনে বাঁচিয়ে রেখেছেন, যারা দাবি করছে আমরা বিরাট বড় হুনচুনো হয়ে গিয়েছি, এদেরকে ক্লাস করানোর ক্ষমতা রেখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যারা বলছে আমরাই হলাম বিরাট হেতা খেতা, এই হেতা খেতাদের প্রাইভেট পড়ানোর ক্ষমতা রাখে, এরকম এখনো সেলসেলার আলেম আছে। কথা বুঝতে পারছেন না? আসলে কেউ তো চায় না যে আমরা মিডিয়ার সময় হই হই করি, সবার ভিতরের আত্মাটা এক না, তো ইমানটা তো এক না। কেউ চায় ক্যামেরা আসলে বেশ সেজে গুজে এসে সামনে বসবো, আর কেউ চায় ক্যামেরায় যেন আমারে কেউ না দেখতে পায়। কথা ঠিক না ভুল জনে বলে? আছে না নাই? যে বহু চাচা যান হুজুর কেবলারা রয়েছেন, তাদের এখনো ভিডিও ফুটেজ এই মিডিয়ার সামনে আসেনি। আছে না নাই? আছে না নাই? তাহলে কি ওনাদের এলেম নেই? তাই তো, ওনাদের এলেম নেই। মানে মিডিয়াতে আসলে বড়, তাহলে ও যুক্তিতেই বলতে হয় তাহলে শাহরুখ খান তোর থেকে আরো বড়। কথা বলে না কেন? আমি কি ভুল বলিস নাকি? এই জন ছেলেরা বল, 177টা দেশের ভক্ত রয়েছে। কটা দেশ বললু? 177টা দেশে কার ভক্ত? শাহরুখ খান। জানো বলো না আমার ভাই, তাহলে ইমানে কিন্তু বাস পড়বে। ফিল্ম আর্টিস্ট গো শাহরুখ খান, কটা দেশের ভক্ত?
177টা দেশে, গোটা ওয়ার্ল্ডে 124টা দেশ, 224টা দেশ আছে, তার ভিতরে 177টা দেশে ভক্ত ওর বসবাস করছে। আরে ও কম বড় পিন নাকি? আর কথা বলে না কেন? আমার আলোচনা মাথায় ঢুকছে? মিডিয়ার সামনে আসলেই প্রচার পেলি বিরাট বড়। এ তো সেই গায়ে আতর মেরে সারাদিন পেচ্ছাপ না করার সমান তো হেরা। কথা বলছেন না কেন? সেইরাম হচ্ছে না? সারাদিন পেচ্ছাপ তীরে পানি নেয়নি, গায়ে আতর মেরে ঘুরতেছ, মনে করে আমি পাক। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা বোনেরা, বাংলা আসামের বীর, বাংলা আসামের বাংলা আসামের নয়নের মণি, বাংলা আসামের গর্ব, বাংলা আসামের নয়নের মণি মুজাদ্দুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কলেজার লাগান মেজো সাহেবে জাদা আল্লামা শাহ সুফি বাংলা সাহেবের গাজী মুফতি আযম আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মিডিয়ায় কোনোদিন ধরা দেয়নি। হুজুর আমার জীবনে কোনোদিন ফটো তুলে সমাজের বুকে ভাইরাল করে না। হুজুর আমার সমাজের বুকে লুকিয়ে থাকার পরে ইন্তেকালের সংবাদটা শুনে গোটা বাংলার এপার বাংলা ওপার বাংলা থেকে, এমনকি আফগানিস্তান থেকে, পাকিস্তান থেকে, মুলতান থেকেও আল্লাহর ওলির জানাজায় শরীক হয়েছিলেন। বাংলার জমিনে ওই রকম বড় জমাত আর হয়েছে কিনা আর জানা হবে কিনা জানি না। ও নজনেরা, যারা জানাজা নামাজে বিবিসির খবর, বিবিসি সম্প্রচার করেছিলেন, 40 থেকে 42 লক্ষ মানুষ জানাজা পড়েছিলেন। পশ্চিমবঙ্গের একটা থানার মানুষ, একটা বিধানসভার মানুষ, একটা লোকসভার মানুষ তোমায় ঠিকভাবে চেনে কিনা জানি না। তুমি যদি সবার উপরে বড় সাজতে যাও, তাহলে তোমার উপরে মেজে হুজুরকে বসাতে অসুবিধা কোথায়? কথা বলছেন না কেন? আমি শাহনাজ ধরিলেন পশ্চিমবঙ্গের কিছু কম 19টা জেলাতে ঘুরি, আল্লাহ ঘোরায়। 19টা জেলাতে আল্লাহ ঘোরাচ্ছে। পশ্চিমবঙ্গের বাইরে আরো 6টা রাজ্যে আমি জলসায় যাই, আল্লাহ নিয়ে যায়। অহংকার তাকাব্বারি নয়। এখন যদি জলসার সোর্সে আমি ভাবতে শুরু করি আমার মতো বড় হুনুয়ার কেউ নেই, এই ধারণাটা ঠিক না ভুল? কথা বলছেন না কেন? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, বাংলার জমিনে মুসলমানের সংখ্যা প্রায় 3 কোটির মতো। এই 3 কোটি মুসলমান, এর ভিতরে আছে তাবলিগ জামাত, কেউ আছে শিয়া, কেউ আছে আপনার এমনি করে লামাজাবি, কেউ আবার দেখতে পাওয়া যায় আজান গাছি, কেউ বা আছে আবার খানকাবাটি, কেউ আবার তালতালা পীরের মুরিদ, কেউ বা আবার আছে এমনি করে মহরম পার্টি, কেউ বা আছে আপনার এমনি করে আমাদের ফোফা সিলসিলা, কেউ আবার রয়েছে জামাত ইসলামী হিট, কেউ বা আছে এমনি করে রাফেজি খারেজি। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আলোচনার প্রসঙ্গে যদি আমি শাহনাজ বলি, 3 কোটি মানুষ, 3 কোটি বাংলার মুসলমান, আপামর জনসাধারণ, আমি শাহনাজের ফতোয়ার উপরে তারা নির্ভরশীল। কথাটা আমি সত্য বলেছি না ভাওতা দিলাম? কথা বলছেন না কেন? কথাটা সত্য বললাম না মিথ্যা? নবীর মেম্বারে মিথ্যা বলছে, জনসাধারণ বলছে সুবহানাল্লাহ। কথাটা ঠিক বলিস না ভুল বলেছি? 3 কোটি যদি বাংলার মুসলমান হয়, 3 কোটি যদি বাংলার মুসলমান হয়, শিয়া আছে তো আলোচনায়? হ্যাঁ না বলেন? শিয়া ভাইরা রয়েছে তো, তাবলিগ জামাত আছে তো, খানকাবাটি আছে তো,
আপনার ওই তালতলা পীরের মুরিদ আছে তো, আজান গাছি আছে তো, লামাজাবি আছে তো, হ্যাঁ না জোরে বলেন না। তাই এগুলো যদি কেটে ছেটে বাদ দেই 3 কোটি মাইনাস হবে, 3 কোটির থেকে কম হবে না বেশি হবে? তাহলে আমি যদি বলি 3 কোটি মানুষ নির্ভরশীল, কথাটা গাঁজা খেয়ে বলা হয়েছে না মদ খেয়ে? আমার মনে হয় মদ টদ খায়। একটা সমাজের বিবেচ্য জায়গা থেকে আমি শাহনাজ আমাকে কথা বলার দরকার, অ্যানালাইসিস করে আমার কথা বলার দরকার। আমি শাহনাজ গোটা বাংলায় ঘুরি মানে এই নয় সবাই আমার অশ্বনে শোনে। আপনারা এখানে যারা বসে রয়েছেন হাত উঁচু করে দেখান তো কার কার মোবাইল আছে এখন? হাতে অসুবিধে নেই, অন্য কোনো কিছু বলবো না। যার যার হাতে মোবাইল আছে হাত তোলেন। প্রায় বেশি অর্ধেক প্যান্ডেক মানুষ, তার ভিতরে জোনা 15-র হাতে মোবাইল। হিসেব বুঝতে পেরেছেন? বাগানাটি গ্রামে যদি 100 মুসলমান বসবাস করে, যদি ধরেও নেই 60 থেকে 70টা ঘরের মানুষের অ্যান্ড্রয়েড সেট আছে, ইউজ করে তারা, এই 60 জনাই কিন্তু অশ্বনে তা নয়। এই 60 জনাই অশ্বনে, কেউ গানে পাগল হয়ে রয়েছে। তাহলে এই জায়গা থেকেও হিসেব মিলল। এই যে খোলাসা বলতেছি না, মাথায় বজ্রাঘাত পড়তেছ বলো। তাহলে সমাজকে আর কত টুপি পরাবে? তাই এদের থেকে সাবধান থাকা উচিত। বিশ্বনবী বললেন মুনাফিকের প্রথম ক্যারেক্টার কি? ইজা হাদ্দাসা কাযিবা, কথা যখন বলবে কথাতে মিথ্যা বলবে। হাদিস দ্বারা প্রমাণ হলো না? কথা বলছেন না কেন? হোক না সেই মাওলানা, হোক না বিরাট বড় মহাদ্দেশ, হোক না বিরাট বড় একজন এমনি করে বক্তা, হোক না বিরাট বড় একজন আপনার কারি, হোক না বিরাট বড় একজন মুহাক্কিক আলেম, যদি কথাতে তার মিথ্যা প্রকাশ হয়ে যায়, ও হলো মুনাফিক। মুনাফিকের কথা মেনে শরীয়ত মানা যায় না। কথা বুঝতে পেরেছেন? আশা করি আলোচনা আবার নতুন করে আমার বোঝাতে হবে না। ভাই, আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম আল্লাহর ভয়। বিশ্বনবীর হাদিসের দিকে খেয়াল করলে দেখতে পাওয়া যায়, বিশ্বনবী যেখানে বলেছেন একটা মিথ্যা কথা যে বলে, একটা মিথ্যার আশ্রয় যে গ্রহণ করে, একটা মিথ্যার বিনিময়ে তার নামায় আমলে তার জন্য বরাদ্দ করা হয় 10,000 বছর জাহান্নাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। কত বছর জাহান্নাম? একটা মিথ্যা কথা যদি বলেন আপনি, কাবিরা গুনাহ হলো। আর ওই একটা মিথ্যার বিনিময়ে আপনাকে শাস্তি দেয়া হবে 10,000 বছর জাহান্নাম। আমাদের তো মুখে ফাইন নি, কিচ্ছু নি, জরিমানা নি, তার অসুবিধে কি? কথা বলছেন না কেন? ফড় 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 করে বলে দিচ্ছি, খাটে খাটুক নাই না খাটুক। কথা বলছেন না কেন? যে খাটলি পীর না খাটলি হীর। কথা বলছেন না কেন? খাটলি পীর না খাটলি হীর। বাতাসে আম পড়ে আর ফকিরির কেরামতি বাড়ে। ব্যাপারটা এরকম হয়ে গেছে, বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আমিন। একটু জোরে বলিন আল্লাহুম্মা আমিন। পরনিন্দা পরচর্চা নয়, আমি পরনিন্দা পরচর্চা করছি ভাববেন না, এটা নয়। হাকিকাতটা তুলে ধরলাম। এই সমস্ত মানুষদের থেকে, সে যেই হোক, এদের থেকে আমাদেরকে বেঁচে থাকার দরকার। এদের থেকে আমাদেরকে বেঁচে থাকার দরকার। যত বড় আলেম আর ওলামা হোক, যত বড় বক্তা আর প্রফেসর হোক, যদি তার ভিতরে মিথ্যা প্রকাশ হয়, যদি সেটা প্রমাণিত হয়, যদি সেটা যুক্তির জায়গা থেকে প্রমাণ হয়ে যায় প্রমাণ সাপেক্ষে মিথ্যা, তাহলে ওই মিথ্যুক ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত প্রকাশ্যে দিবালকে, প্রকাশ্যে স্টেজে যেমন মিথ্যা কথা বলেছে, স্টেজ থেকে যতক্ষণ না ইস্তেগফার করে, তওবা না করে, তার মজলিসে বসাটাও আমার আপনার জন্য গুনাহ। সাবধান থাকেন। আমি আলোচনা আর বাড়াবো না। আল্লাহ চাইলে আবার দেখা হবে। আমাকে আবার যেতে হবে অন্য কোথাও, বুঝতে পেরেছেন? অন্য আর একটা জায়গায় যেতে হবে। আল্লাহ চাইলে আবার দেখা হবে।
আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন হকের সৈনিক হিসাবে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন, একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাতিলদের বিরুদ্ধে গর্জে ওঠার মতো আল্লাহ ঈমানি তাকাত যেন আল্লাহ বাড়িয়ে দেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আসুন যাওয়ার আগে বিশ্ব নবীর উপর একটু সালাতু সালাম প্রাণ খুলে এই বাগানাইট গ্রাম থেকে জানাবো। সব রাজি আছো তো বাপ? আসুন। ইয়া নবী طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله يا رسول يا حبيب سلام مدينة বুলবুল ও তুমি সাহেবে কোরআন যে তুমি না এলে এ দুনিয়া আধারে ডুবি তো সবই নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম জ্বলিছে অন্তর ও আমার ও নবী বিরহে তোমার ডাকিয়ালাও মদিনা মাঝার আমরা যে বড়ই গুনাহগার ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম চব্বিশ পরগনার ভাঙন বাগানাইটে দাঁড়িয়ে তোমার পাক মজলিসে সালাম দিলাম ও গো নবী তোমারে কবুল করো সালাম মোদের সবারে ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ হে আলাইকা ইয়া রাব্বি সাল্লিম সাল্লাম মোহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা স্টেজে আছি মোহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভাইজান হুজুর আসছেন আওলাদে মুজাদ্দিদুজ্জামান কথা বুঝছেন আমাদের মাথার তাজ নয়নের মণি কথা বুঝতে পেরেছেন প্রাণ খুলে তাকবীর দেন নারায়ে তাকবীর
বাবা, এটা প্রাণ খুলে হলো। আচ্ছা, জান খুলে দেন, নারাই তাকবীর। ও, প্রাণ আর জান দুটো আলাদা, ভালো জিনিস। যে উচ্চ আওয়াজে অন্তর থেকে আল্লাহর নামে তাকবীর ধাবনে দেন, নারাই তাকবীর। আর জোরে বলো বাবা, নারাই তাকবীর। আর একটু ঝেড়ে মারো, নারাই তাকবীর। সিলসিলা হক মুসাদ্দদুজ্জামান, সিলসিলা হক মুসাদ্দদুজ্জামান, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির হক সিলসিলা। নারাই তাকবীর। জনাব ভাইজান হুজুর কিবলা।